আজকের ক্লাসে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের অঙ্কগুলো শিখব। আর এই ক্লাসটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, আমি এইটুকু তোমাকে বলতে পারি যে লম্ব বৃত্তাকার শঙ্কুর যে অঙ্ক আছে এইগুলো নিয়ে আর কোনো ডাউট তোমার থাকবে না, এইটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাহলে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই অঙ্কগুলো করার জন্য আমাদের যা যা সূত্রের দরকার সেই সূত্রগুলো প্রথমে আমি ডিসকাস করছি, তারপর অঙ্ক শুরু করব। ঠিক আছে, কারণ সূত্র ছাড়া অঙ্ক করা যাবে না, তাহলে সূত্রগুলো আগে তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু সব থেকে ভালো উদাহরণ কি বলতো, দেখবে বরের যে টোপর থাকে এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর সব থেকে ভালো উদাহরণ। ঠিক আছে, বিয়ের টোপর বরের মাথায় যেটা থাকে সেইটা। আমরা যদি একটা ছবি অঙ্কন করি, দেখো দেখতে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু ঠিক এই টাইপের হবে। এইটি হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ছবি। আচ্ছা, এই ছবিটাই দেখো নিচের দিকে যে তলটা আছে, নিচের দিকের একটা অংশ আছে, তো এটা দেখতে কেমন বলতো, একটা বৃত্ত দেখতে। তাহলে এই বৃত্তের নিশ্চয় একটা কেন্দ্র থাকবে। আমরা এইটা হচ্ছে ধরে নিচ্ছি এটা কেন্দ্র। তাহলে এখানে আমরা যদি ব্যাসার্ধ অঙ্কন করি, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, যেটার আমরা নাম দিচ্ছি আর। ভালো করে বুঝবে, এটা হচ্ছে কেন্দ্র আর এইটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমরা ধরেছি আর। এইটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে যখন আমরা লম্ব অঙ্কন করছি, এইটা হচ্ছে শঙ্কুটার উচ্চতা, যেটার নাম দিচ্ছি আমি এইচ। আর এই যে অংশটা আছে এইটাকে আমরা বলবো তির্যক উচ্চতা, যার নাম দিচ্ছি এল। ঠিক আছে, তাহলে উচ্চতা, তির্যক উচ্চতা আর এইটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এরপর এই শঙ্কুটাকে যদি নিচের দিকে যে অংশটা আছে আমি যদি এটাকে এইভাবে চাপা দিয়ে দিই, তুমি একটা টোপরের কথা ভাবো, যদি নিচটাকে এইভাবে ঢাকনা দিয়ে দিই বা চাপা দিয়ে দিই, তাহলে এইটার দুটা তল থাকবে না? নিচের দিকে যে তলটা থাকবে সেটাকে বলা হয় সমতল, আর এই যে অংশটা আছে এইটাকে বলা হয় বক্রতল। ঠিক আছে, তাহলে দুটা তল, একটাকে বলা হচ্ছে সমতল আর একটাকে বলা হয় বক্রতল। যদি ঢাকনা দেওয়া থাকে বা বন্ধ করা থাকে তবেই দুটা তল আমরা পাবো। ঠিক আছে, আমি একটা তোমাদের শঙ্কু দেখাচ্ছি, দেখো এইটা ভালো করে লক্ষ্য করো, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা কাগজের আমি করেছি, দেখো এইটাকে আমি যদি এইভাবে বন্ধ করে দিই, তাহলে নিচের দিকের তলটা হচ্ছে সমতল আর এই যে অংশটা আছে এইটা হচ্ছে বক্রতল। তাহলে আমাদের এখান থেকে কি কি জানতে হবে, এই শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল জানতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে আর আয়তন জানতে হবে। এই তিনটা জিনিস আমরা এখান থেকে বার করব। এইটার ব্যাসার্ধ আমরা ধরেছি আর, এইটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হবে, নিশ্চয়ই 2 পাই আর। 2 পাই আর, এইটা আমরা কি জানি, বৃত্তের পরিধি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা এই শঙ্কুটাকে কাঁচি দিয়ে এইভাবে কেটে দেবো দেখতে কেমন হবে বলো তো, আমি দেখাচ্ছি। যদি এইটাকে আমি দেখাচ্ছি, দেখো এইটাকে আমি এইভাবে কাঁচি দিয়ে কাটছি, ভালো করে দেখবে, এইভাবে আমি কাঁচি দিয়ে এটাকে কেটে দিচ্ছি, তাহলে দেখতে কেমন হবে দেখো। এই যে ঠিক এই রকম দেখতে হবে না, শঙ্কু থেকে দেখো এটা হয়ে গেছে। তাহলে এরপর একটা জিনিস লক্ষ্য করো, ছিল এইরকম যখন ছিল এইটাকে আমরা কি ধরেছিলাম, এল। তাহলে এইটা তো খুলেছি, তাহলে এইটা এল। তাহলে এই ছবিটা আমি যদি এখানে বসিয়ে অঙ্কন করি দেখতে কেমন হবে বলতো, আমি এখানটায় এভাবে একটু দেখাচ্ছি, দেখতে ঠিক এই টাইপ হবে না?
ভালো করে দেখো, এই টাইপ দেখতে হচ্ছে। তাহলে এইটা কি ছিল? এল ছিল, ছিল তো। এইটা কি ছিল? এরকম ভাবে ছিল, এটা হচ্ছে 2 পাই আর, সেটাই খুলে গেছে। মানে এই যে অংশটা, এটা হচ্ছে 2 পাই আর, এখান থেকে এই অংশটা 2 পাই আর। তাহলে আমাদের কি দরকার? বক্রতলের ক্ষেত্রফল মানে এই অংশটা, আর এইটা মানেই এই অংশটা। এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এই অংশটা আমরা যদি বার করতে পারি, সেটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। কি করে বার করব দেখো, আমরা এইটাকে এইভাবে যদি একটু ডট ডট করে বাড়িয়ে দিই, ঠিক একটা দেখো বৃত্তে পরিণত হবে। এরকম করে একটা বৃত্তে পরিণত হবে না? যদিও দেখতে বৃত্ত হয়নি, কিন্তু একটা বৃত্তে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভালো করে বুঝো। যখন এই বৃত্তটার ব্যাসার্ধ তো এল, এই যে যখন আমরা বৃত্তটা অঙ্কন করছি, এইটা হচ্ছে ব্যাসার্ধ এল। তাহলে ব্যাসার্ধ যদি এল হয়, তাহলে এইটার পরিধি কত হবে? নিশ্চয়ই 2 পাই এল হবে। তো ভালো করে বুঝবে, ব্যাসার্ধ এল, ওই জন্য 2 পাই এল হবে পরিধি। যখন ব্যাসার্ধ আর ছিল, 2 পাই আর হয়েছিল। তাহলে ব্যাসার্ধ যখন এল, তখন ক্ষেত্রফল কত হবে? বৃত্তটার ক্ষেত্রফল পাই এল স্কয়ার হবে। এইটা হবে কিনা? তাহলে 2 পাই এল পরিধি বিশিষ্ট বৃত্তটার ক্ষেত্রফল কত? পাই এল স্কয়ার। তাহলে 1 যখন আমরা করব, পাই এল স্কয়ার বাই 2 পাই এল। আমাদের দরকার যখন 2 পাই আর হবে, তখন ক্ষেত্রফলটা কত? 2 পাই আর যখন হবে, তখন ক্ষেত্রফলটা কত হবে? গুণিত 2 পাই আর। কি কাটছে? 2 পাই 2 পাই। দেখো এল স্কয়ারের সঙ্গে এল একটা কেটে যায়, একটা এল থাকবে। আমরা পেয়ে যাচ্ছি পাই আর এল। বলো, ক্লিয়ার? তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি কত? পাই আর এল। জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, যাতে কখনো না ভুল হয়। আর প্রথমে ছবিটা ছিল এই রকম, বৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরেছি আর, ওই জন্য পরিধি হয়েছে 2 পাই আর। তাহলে এইটা যখন আমি এইভাবে খুলে দিচ্ছি, তাহলে এইটা তো পরিধি, এইটাই এই অংশটা যখন ব্যাসার্ধ আর ছিল। আর এই অংশটা কি ছিল? তির্যক উচ্চতা এল ছিল, মানে এই যে অংশটা, এটা তো এল। আমি কি করেছি? একটু এইভাবে বৃত্তটা অঙ্কন করেছি। তাহলে ব্যাসার্ধ যখন এল, তখন পরিধি কত হবে? 2 পাই এল হবে। তাহলে পরিধি হচ্ছে 2 পাই এল। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই পাই এল স্কয়ার হবে। ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার হয়। তো এখানে এল আছে, তাহলে পাই এল স্কয়ার। তাহলে 2 পাই এল যখন হচ্ছে, তখন ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কয়ার। একে কত? আর আমাদের দরকার এইটা, যখন পরিধি 2 পাই আর, তখন ক্ষেত্রফলটা কত? পেয়ে গেছি আমরা পাই আর এল। তাহলে এইটুকু আমরা বুঝে গেছি। আমরা এখানটায় লিখে দিচ্ছি যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল আমরা বলতে পারবো পাই আর এল, এত বর্গ একক। ক্লিয়ার? আর কখনোই ভুলবে না। এরপর সমগ্র তলের ক্ষেত্রফল। কটা তল? যখন এটা বন্ধ করা থাকবে এই তলটা, তাহলে বক্রতল পেয়ে গেছি আমরা পাই আর এল, আর এই তলটা, এটা তো বৃত্ত, পাই আর স্কয়ার। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি বলবো?
পাই আর এল এইটা তো আছেই, বক্রতলের ক্ষেত্রফল তার সঙ্গে সমতলের ক্ষেত্রফল, এত বর্গ একক। বলো জিনিসটা ক্লিয়ার? তুমি এখান থেকে পাই আর একটা কমন নিতেই পারো, থাকবে এল প্লাস আর, এত বর্গ একক। তাহলে এইটা মনে রাখলেও চলবে অথবা এইটা মনে রাখলেও চলবে, যেটা তোমার সুবিধা হবে তুমি সেই সূত্রটাই মনে রাখবে। প্রথমে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর নিচের দিকের যে তলটা আছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, টোটাল সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। নেক্সট, এরপর আমরা জানবো যে শঙ্কুর আয়তনের সূত্রটা কি। দেখো আমরা আবার একটা ছবি অঙ্কন করছি, লম্ববৃত্তাকার শঙ্কু, আরেকটা আমরা এখানে লম্ববৃত্তাকার চোঙ, দুটা জিনিস অঙ্কন করেছি। চোঙটা আমাদের কি কাজ আমি বলছি। দেখো এই যে দুটা ছবি আমি এঁকেছি, ধরো তুমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু নিয়েছো আর একটা চোঙ নিয়েছো, দুটারই ভূমির ব্যাসার্ধ একই, উচ্চতাও একই। আমি দেখাচ্ছি, ভূমির যে ব্যাসার্ধ, এই যে ভূমির যে ব্যাসার্ধ, এটা ভূমির ব্যাসার্ধ, এইটাও ভূমির ব্যাসার্ধ, এইটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা। আমরা কি বলছি, দুটারই ভূমির ব্যাসার্ধ সমান, উচ্চতাও সমান। এইটাকে যদি তুমি উল্টা করে ভাবো, মানে এইভাবে তুমি ভাবো যে এইটা এইভাবে আছে, এইটাই জল ভর্তি করো, একবারে এরকম মাথায় মাথায় জল ভর্তি করো। এই জলটা এখানে তুমি ঢালো, একবার ঢাললে, আবার একবার ঢাললে, যখন এরকম 3 বার ধরে এখানে জল ঢালবে তখন এটা সম্পূর্ণভাবে এই মাথায় মাথায় জল ভর্তি হবে। মানে কি বোঝা গেল, এই লম্ববৃত্তাকার চোঙের আমরা আয়তনের সূত্র জেনে এসেছি, কিন্তু পাই আর স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা কি বলছি, এইটার 3 বার ধরে যখন আমরা জল ঢালবো তখন এটা ভর্তি হবে। তাহলে এইটার আয়তন এইটার 3 ভাগের 1 ভাগ, মানে এইটার আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, ঘন একক। এইটা সম্পূর্ণভাবে ভর্তি করে এখানে আমরা 3 বার যখন জল ঢালবো এইটা ভর্তি হবে। মানে এইটুকু আমরা বুঝতে পারছি, এইটার আয়তনের 3 ভাগের 1 ভাগ এইটা, বুঝা গেল? তাহলে 3টা জিনিস আমরা পেয়ে গেছি। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল হয়, পাই আর এল বক্রতল, সমগ্র তল হচ্ছে পাই আর এল তার সঙ্গে পাই আর স্কোয়ার, মানে নিচটা পাই আর স্কোয়ার, আর আয়তন এইটা। এই 3টা সূত্র জানলেই তুমি অঙ্ক করে দিতে পারবে। আরেকটা জিনিস আমরা জানবো, এইটা এইচ, এইটা আর, এইটা এল। আমরা ধরেছি তির্যক উচ্চতা, এটা উচ্চতা, এটা ভূমির ব্যাসার্ধ। দেখো এটা তো লম্ব, তাহলে এই যে কোণটা 90 ডিগ্রি, এটা দেখতে দেখো একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের যে সূত্র জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বলতে পারি। এইটা সমান এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্রটি তোমাকে জানতে হবে। ছবি থেকেই সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে যদি দুটা মান তোমাকে বলে দেয়, অপর মানটা তুমি বার করতে পারবে। এইচ এর মান আর এর মান জানা থাকলে এই সূত্র ধরে এল এর মান পাবে। মানে যে কোনো দুটা বলে দেওয়া থাকলে অপর মানটা তুমি এই সূত্র থেকে বার করতে পারবে। ক্লিয়ার? তাহলে টোটাল কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলো?
চলো এরপর অঙ্কগুলো আমরা শুরু করি। দেখো অঙ্কগুলো কতটা সহজ লাগে, শুধু অঙ্কটা ভালো করে পড়ে একটু বুঝো কি বলেছে। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। কি বলতে চাইছে, তাহলে আবার ছবি আঁকা যাক। একটা লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করেছে, বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। তাহলে এই যে ভূমির ব্যাসার্ধ, এইটা হচ্ছে 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি। তাহলে তির্যক উচ্চতা মানে এল সমান 24 সেমি বলে দেওয়া আছে, আর এটা আর সমান 15 সেমি বলে দেওয়া আছে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, আমরা জানি পাই আর এল হয়। পার্শ্বতল বা বক্রতল পাই আর এল, মান বসে দিলে অঙ্ক চলে আসবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, এইটার সঙ্গে পাই আর স্কয়ার যোগ হয়ে যাবে, তাহলেই সমগ্র তল পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা লিখে দিচ্ছি। প্রথমে দেখো লেখাটা ভালো করে দেখে নাও। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান 15 সেমি। আমি এটাকে মুছে দিচ্ছি, এখানটায় লিখে দিচ্ছি, এটা হচ্ছে 15 সেমি, মানে আর এর মানটা বলে দেওয়া আছে। ঠিক আছে? এবং তির্যক উচ্চতা সমান 24 সেমি। ব্যাস। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে, পাই আর এল এত বর্গ সেমি হয়ে যাবে। হবে তো, সূত্র জানলেই অঙ্ক হয়ে যাবে। পায়ের মান এখানে আমরা 22/7 বসাবো, আর কত 15 বসাবো, এল কত 24, এত বর্গ সেমি। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই তিনটার গুণ করব, দিয়ে 7 দিয়ে ভাগ করব। তাহলে গুণটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে। দেখো প্রথমে আমরা 22 আর তার সঙ্গে 15 গুণ করো। 5 দুগুণে 10 এর 0, হাতে থাকবে 1, 5 দুগুণে 10 একে 11, আর 22 একে 22, 0 3 3। তাকে আবার 24 দিয়ে গুণ করো। 0 3 4 12 2, হাতে থাকবে 1, 3 4 12 1 13, 0 6 6। তাহলে আমরা পাচ্ছি 7 9 2 0, 7 9 2 0, আর নিচে আছে 7 বর্গ সেমি। আচ্ছা এইটাকে আমরা যদি ভাগ করে দিই, দিয়ে দেখো কি আসে। আমরা এখানে ভাগটা করছি, ভালো করে ভাগটা দেখো। 7 দিয়ে ভাগ করো, 7 9 2 0, 7 একে 7, 9 নামছে, আবার 7 একে 7 2 22। তাহলে 3 7 21 হবে, 1 0, 7 একে 7 3। দেখো তুমি এত পূর্ণ এত বাই এত, ঠিক আছে, এই যে 1131 পূর্ণ 3/7 লিখে দিলেও হবে। অথবা আমি যদি দশমিকে বার করতে চাই, তাহলে দশমিক 0। দশমিকের পর আমরা 3টা সংখ্যা পর্যন্ত যাব। কি করছি দেখো, 4 7 28, 2 20, আচ্ছা 7 2 14, 6 60, 27 56। আমাদের আর দরকার নেই। এই যে দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত আমরা লিখেছি, তৃতীয় যে সংখ্যাটা আছে দেখো 5 এর থেকে বেশি আছে, দেখতে পেয়েছো?
যদি তৃতীয় সংখ্যাটা 5 বা তার থেকে বেশি হয়, তাহলে আগের যে সংখ্যাটা আছে সেটা 1 বেড়ে যাবে। মানে আমরা লিখব কি 1131.43 লিখে বর্গ সেমি দিয়ে লিখব প্রায়। প্রায়টা আমরা লিখব, তার কারণ এই ভাগটা কিন্তু মিলেনি। বুঝতে পারলে? আবার বলছি, যখন এরকম টাইপের ভাগ আসবে, দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত যাবে। তৃতীয় যে সংখ্যাটা থাকবে, দশমিকের পর তৃতীয় যে সংখ্যাটা থাকবে, দেখবে 5 আছে বা তার থেকে যদি বেশি থাকে, যদি 5 বা তার থেকে বেশি হয়, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে। 2 আছে, 3 হয়ে যাবে। যদি এটা 5-এর থেকে কম হতো, তাহলে এইটা যা আছে তাই থাকবে। ঠিক আছে? 1131.42 লিখে তখনও কিন্তু প্রায় বলে তোমাকে লিখতে হবে, কারণ ভাগটা মিলেনি, প্রায় কাছাকাছি। বুঝা গেল? তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের কি চাইছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখো এবং সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। তাহলে একবারে তুমি সূত্রটা লিখে দিতে পারো, অথবা ওই যে দেখো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এইটা লিখলেও চলবে, এত বর্গ সেমি। মানে এখান থেকে তুমি পাই আর কমন নাও, এল প্লাস আর, কেউ চাইলে সরাসরি এইটা লিখতেই পারো। বুঝা গেল? বা পাই আর এল এর মান আমরা পেয়েছি এইটা, এইটা বসাবে নি, এইটা আর পাই আর স্কোয়ার বসাও, যোগ করো, ওই একই জিনিস হবে, যেটা খুশি। তাহলে এই ক্যালকুলেশনটা দেখো, 22/7 গুণিত আর এর মান কত ছিল? 15, এল এর মান 24 আর আর এর মান 15। ওকে, তাহলে আমরা যেটা পাচ্ছি 22 গুণিত 15, তার সঙ্গে গুণ হবে 3 আর 9 39, নিচে হবে 7, যা হবে এত বর্গ সেমি। বর্গ সেমি। তাহলে গুণটা আমাদের করতে হবে। চলো আবার গুণটা করা যাক। গুণটা করে আমরা ভাগটা করব। দেখে নাও, 22 15, 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10 11, আর এখানে 22, 0 3 3, 330। আবার 39 আছে, গুণ করো, 0 3 লং 27 7, হাতে থাকবে 2, 3 লং 27 আর 2 29, 0 9 9, আমরা পাচ্ছি 9 আর 9 18 8, হাতে থাকবে 1, 9 2 11 কে 12। তাহলে 12,870 এখানটায় লিখো, নিচে 7, এত বর্গ সেমি। তাহলে এইটাকে যখন আমরা ভাগ করব ঠিক আগের মতো করে, দেখো ভাগটা 12,870, ভাগটা আবার বলছি ভালো করে বুঝবে। প্রথমে 7 একে 7, 5 58, 27 56, 2 27, আচ্ছা 3 7 21, 6 60, আবার 27 56, 4 দশমিক 0। এই যে দশমিক দিয়েছি আমরা, দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত যাব। কত হবে? 5 7 35, 5 0, 7 7 49, 1 0, 7 1 7। আমাদের আর দরকার নাই, আর বিয়োগ টিয়োগ করে দরকার নেই। আমরা দেখে নিয়েছি দশমিকের পর তৃতীয় সংখ্যাটা দেখো 1 হয়েছে, 1, তাহলে 5 বা তার থেকে তো কম, ওই জন্য এইটা এত দূর যা আছে লিখে দাও, দিয়ে প্রায় বলে লিখে দাও। কত লিখবো? 1838.57 বর্গ সেমি, দিয়ে এখানে লিখে দাও প্রায়। জিনিসটা ক্লিয়ার হলো? দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত তুমি যাবে। দেখে নাও অঙ্কটা।
তাহলে যা করেছি শুধু সূত্রে আমরা বসিয়ে গুণ ভাগ করেছি, তাহলে অঙ্ক আমাদের হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট আমরা 2 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো শঙ্কুর আয়তন আমাদের চাইছে, কি কি বলে দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে এবং উচ্চতা বলে দেওয়া আছে। আচ্ছা, তোমাকে আগে ভাবতে হবে যে শঙ্কুর আয়তনের সূত্রটা কি। তার জন্য প্রথমে আমরা একটা ছবি এঁকে নিই এখানে সাইডে। এই যে শঙ্কুটা আছে, এই শঙ্কুর আয়তনের সূত্র কি, আমরা এই বলে এসেছি 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো ভূমির ক্ষেত্রফল, ভূমির যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, কারণ ভূমিটা কি একটা বৃত্ত। এই যে ভূমিটা একটা বৃত্ত ছিল, তো পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল যা হয়। তাহলে পাই আর স্কয়ারের মান আমাদের বলে দেওয়া আছে, দেখো ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, আর এইচ মানে উচ্চতাও আমাদের বলে দেওয়া আছে, শুধু আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে লিখে দাও, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে, 1.54 বর্গ মিটার আছে এখানে, বর্গ মিটার। এবং উচ্চতা, উচ্চতা বলে দেওয়া আছে 2.4 মিটার। তাহলে আমরা বলতে পারবো অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। এত কি হবে, আয়তন মানে কি, এখানে ঘন কথাটা থাকবে, ঘন মিটার। এখানে আবার বর্গ লিখে দেবেনি, কারণ যখন ক্ষেত্রফল আসবে বর্গ, আয়তন যখন আসবে ঘন। মান বসাও 1/3 পাই আর স্কয়ার, এখানে আবার আলাদা আলাদা করে লিখবেনি যে পায়ের মান বসাবো, তখন তোমাকে আবার আর বার করতে হবে। পাই আর স্কয়ার মানে এই যে বলে দিয়েছে 1.54। এইচ মানে কত, উচ্চতা কত 2.4। ঠিক আছে, এত ঘন মিটার। আচ্ছা দেখো এখানে আমি দশমিক তুলে নিচে 100 করছি, আর এখানেও দশমিক তুলে নিচে 10 করে দাও, একটার পর দশমিক আছে তো। কি কাটছে, এখানে 3 আসতে 24 করে দাও। এরপর লক্ষ্য করো, এইটা দিয়ে কাটাকুটি করা যাবে, তুমি যদি বলো আমি 2 দিয়ে কাটবো, কাটা যাবে, কিন্তু নিচে কি আসবে, 5 আসবে। 2 দিয়ে যখন কাটাকুটি করবে নিচে 5, সেই 5 দিয়ে আর তুমি উপরে কাটাকুটি করতে পারবে নি। তাহলে কি হবে, যখন ভাগ করবে একটু জটিল চলে আসবে। আমরা যদি গুণ করে 3টার পর দশমিক বসিয়ে দিই, সব থেকে সহজ হবে। কি করছি, এই যে 154 সঙ্গে 8 গুণ করো, 4 আসতে 32 2, হাতে থাকবে 3, 5 আসতে 40 আর 3 43 3, হাতে থাকবে 4, 8 একে 8 4 12 করেছি। নিচে কত আছে, 1000 আছে, এত কি ঘন মিটার। তাহলে আমরা কি করব, 3টার পর দশমিক বসিয়ে দেবো, মানে আমরা এখানে লিখতে পারবো 1.232 এত ঘন মিটার। এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রথমটার উত্তর আমাদের হয়ে গেল। যখন এই টাইপের থাকবে দেখে কাটাকুটিটা করবে, মানে কাটাকুটি গেলেই যে করতে হবে এরকম কিছু মানে নাই। 2 দাগে যেটা বলেছে এইটা হচ্ছে একটা আমাদের হয়ে গেল। ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে 21 মিটার, তির্যক উচ্চতা এল এর মানটা বলে দেওয়া আছে, তখন আয়তনটা কত হবে। তাহলে আয়তন জানতে গেলেই আমাদের এইচ এর মান জানতে হবে। ঠিক আছে, ব্যাস বলে দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। কি করছি দেখো, খুব ভালো করে বুঝে নাও। 2 ভূমির ব্যাস 21 মিটার, এইটাকে এখানটায় লিখে দাও। ভূমির ব্যাস 21 মিটার,
তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক হবে। অতএব ব্যাসার্ধ আমরা বলতে পারবো 21/2 বা 10.5 মিটার। আমি এইটাই এখন রাখছি। আচ্ছা, তির্যক উচ্চতা যেটা আমাদের বলে দিয়ে আছে, দেখো তির্যক উচ্চতা 17.5 মিটার লিখে দাও। এবং তির্যক উচ্চতা এইটা মানেই কিন্তু এল, 17.5 মিটার। ঠিক আছে, তাহলে আর এর মান জানা আছে, এল এর মান জানা আছে, এইচ এর মানটা তুমি কি করে বার করবে? আমরা কিন্তু সূত্র বলে এসেছি। এখন মনে পড়ছে সূত্র, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। মনে পড়ছে? তাহলে এল এর মান আর এর মান জানা আছে, এখান থেকে আমরা এইচটা বার করতে পারবো। এই যে ছবি, এই ছবিটার দিকে দেখো, এইটা তো উচ্চতা, এই যে এইটা উচ্চতাটা দেখো, এটা এল। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে তোমাকে এইচ এর মানটা বার করতে হবে। তাহলে সব থেকে ভালো এইটাকে, এই যে এত মিটার আছে, এইটাকে তুমি লিখে দাও এখানে 10.5 মিটার হলে এইটাকে এইভাবে রাখো। তাহলে এইটাকেও তোমাকে ভগ্নাংশে করতে হবে, নাহলে দুটাকেই তুমি দশমিকে রাখো, যেটা খুশি। তাহলে এখান থেকে আমরা এইচ স্কোয়ার সমান কি লিখতে পারবো? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখতে পারবো। তুমি ঘুরিয়ে লিখো, এইটা সমান তো এল স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান কত হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। অতিভুজ থেকে বাকিটা বাদ যাবে। তাহলে মান বসাও। এল স্কোয়ার মানে 17.5 তার হোল স্কোয়ার, আর স্কোয়ার মানে 10.5 তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে কেউ আবার গুণ করতে যাবে নি, এই 17.5 কে 17.5 দিয়ে আবার গুণ করবে নি। কি করবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্র তো জানি, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, সব থেকে সহজ। নাহলে গুণ করলে অনেক টাইম নষ্ট হবে। আচ্ছা, এই দুটার যখন আমরা যোগ করব, 17 আর 10 27 আর 1 28। 17.5 থেকে 10.5 বাদ দিয়ে দাও, থাকবে নিশ্চয়ই 7। এটা থাকবে তো? তাহলে অতএব এইচ সমান কত হবে? এই 28 কে তুমি 7 গুণিত 4 লিখে দাও, আর এই 7টা আছে, গুণ করবো নি। 28 কে লিখেছি 7 গুণিত 4 বা 4 গুণিত 7, আর এই 7টা আছে। তাহলে এখান থেকে খুব সহজেই তুমি বলতে পারবে, দুটা 7-এর জন্য 7 হয়ে গেল, আর 4-এর রুট 2, তুমি পেয়ে যাবে 14 মিটার। বুঝা গেল? মানে এখানে তুমি যদি মিটারটা না লিখো, এখানে লিখে দেবে অতএব উচ্চতা সমান 14 মিটার। ক্লিয়ার? 7 গুণিত 7 49 তো, তাহলে রুট 49 মানে কত? 7, আর রুট 4 মানে 2, মানেই 7 দুগুণে 14। তাহলে এইচ এর মান পেয়ে গেছি, মানে এরপর আমরা লিখতে পারবো অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এত ঘন মিটার। মান বসিয়ে দাও। 1/3 পায়ের মান কত? এখানে আমরা বসাবো 22/7। এই যে আর স্কোয়ার আছে, দেখো আর স্কোয়ার মানে আমরা কি করেছিলাম? 10.5। তুমি দুবার ধরে লিখতে পারো, বা এইটাকে দুবার ধরে লিখতে পারো, যেটা খুশি। আমরা যদি এখানটায় 21/2 কে লিখি, কোনো অসুবিধা নাই। 21/2 গুণিত 21/2, আর স্কোয়ার আছে তো, দুবার ধরে আমি লিখে দিয়েছি। আর এইচ কত? 14।
যা হবে এত ঘন মিটার। এইটা কাটাকুটি করে দেখো কত আসে। 7 3 21, 3 3 কেটে দাও। আচ্ছা 2 7 14, আর কিছু কাটছে? 2 11 22। আমরা পাচ্ছি 11 সঙ্গে 7 গুণ করো 77, তার সঙ্গে 21 গুণ, তাহলে 77 তার সঙ্গে 21 গুণ করো, তাহলে 77 7 দুগুণে 14 4, হাতে থাকবে 1, 7 দুগুণে 14 1 15, 7 7 4 11 1, হাতে থাকবে 1, 15 কে 16, আমরা পাচ্ছি 16 17 ঘন মিটার। এইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটার উত্তর। বলো অঙ্কটার মধ্যে কি আছে? আমাদেরকে শুধু একটা জিনিস দেখতে হবে, যেটা আমাদের বার করতে বলেছে সেই মানগুলো আছে কিনা। দেখো আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ। পায়ের মান 22/7 আমরা জানি, আর এর মান ওখানে বলে দেওয়া আছে, এইচ এর মানটা বার করার জন্য ওই সূত্রটা আমরা প্রয়োগ করেছি, দিয়ে এখানে এনে বসিয়ে দাও, অঙ্ক শেষ। চলো অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। 3 দাগের অঙ্ক, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। কি বলতে চাইছে? একটা ছবি আঁকা যাক। একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করছি, একটা সমকোণী ত্রিভুজ, তুমি এটা নাম দিতে পারো, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। কি বলেছে? সমকোণ সংলগ্ন বাহু মানে কি? এটা তো সমকোণ, এই যে 90 ডিগ্রি, তার কাছাকাছি যে দুটো বাহু আছে এই যে দুপাশে, বলেছে একটা 15 সেমি আর একটা 20 সেমি। কোনটা 15 আর কোনটা 20? 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, তাহলে এইটা 15 আর এইটা হচ্ছে 20, এইটাকে আমরা অক্ষ ধরছি, ঠিক আছে? এইভাবে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, তাহলে এইটা অক্ষ ধরে আমরা যদি এই ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করি, দেখতে কেমন হবে বলতো? ছবিটা দেখতে আমরা যদি অঙ্কন করি, দেখো ঠিক আমি একটু ডট ডট দিয়ে দেখাচ্ছি, ঠিক দেখতে অনেকটা মানে এইভাবে হবে, ঠিক আছে? এটাকে আমি এইভাবে যোগ করছি। ছবিটা ক্লিয়ার হলো? যখন এইটাকে অক্ষ ধরে যখন আমরা এটাকে ঘুরাবো তখন নিচটা বৃত্ত হয়ে যাবে, তাহলে এইটা দেখতে ঠিক একটা শঙ্কুর মতো হবে, মানে ছবিটা এইটা হয়ে যাবে। বুঝতে পারলে না পারলে না বলো? জিনিসটা ক্লিয়ার হলো? এইটা আমি যদি উচ্চতা অঙ্কন করি আর এইটা যদি আমি অঙ্কন করি, এরপর দেখো আরো ভালো করে বুঝতে পারবে। এইটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের এইটাকে অক্ষ ধরো, দিয়ে এইটাকে যখন ঘুরাবে এইটা আসবে ছবিটা, মানে একটা শঙ্কু উৎপন্ন হবে। তাহলে সেই শঙ্কুটার এইটা কি? এইটা হচ্ছে উচ্চতা 15 আর এইটা ভূমির ব্যাসার্ধ 20, এইটা 20, এটা হচ্ছে 15। তাহলে আমাদের কি চাইছে? যে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন, এই তিনটাই আমাদের বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এখানটায় লিখে দিচ্ছি যে ঘনবস্তুটি তৈরি হবে, যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি একটি শঙ্কু, একটা শঙ্কু হবে। অতএব শঙ্কুর বা শঙ্কুটির উচ্চতা
তখন কত হবে? ছবির দিকে দেখো, উচ্চতা কত হবে? 15। এখানে সেমি আছে, সেমি। এবং ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কত হবে? 20 সেমি। ক্লিয়ার হয়েছে? ছবির দিকে দেখলেই তুমি বুঝতে পারবে কোনটা উচ্চতা, কোনটা ভূমির ব্যাসার্ধ। তাহলে অতএব আমাদের যেহেতু দেখো আয়তনটাও তো বার করতে হবে, মানে উচ্চতা বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এটা যদি এল হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল। তাহলে এলটা আমাকে আগে থেকে বার করতে হবে। তাহলে এল স্কোয়ার সমান আমরা কি জানি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্র থেকে তুমি আগে এলটা বার করে নাও। তাহলে বা এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার বা 15 হোল স্কোয়ার, আর স্কোয়ার মানে 20 হোল স্কোয়ার। আমরা পেয়ে যাচ্ছি 15 15 225। ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমরা 400, মানে 625। এল স্কোয়ার যদি 625 হয়, এখান থেকে এল সমান কত হবে? রুট ওভার যখন 625 লিখবো শুধু হয়ে যাবে 25। তাহলে অতএব তির্যক উচ্চতা, অতএব তির্যক উচ্চতা আমরা পেয়ে গেছি কিন্তু কত? 25 সেমি। যা যা লাগবে আমরা আগে সেগুলো বার করে নিয়েছি। এল জানি, এইচ জানি, আর জানি, এরপর তোমাকে যা বলবে তাই তুমি বার করতে পারবে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, প্রথমে আমরা লিখছি পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, এত বর্গ সেমি। সূত্রটা আমি তবু লিখছি একবার, কেউ চাইলে একবারে সরাসরি করতে পারো। 22/7, আর এর মান কত? 20, আর এল এর মান আমরা বার করেছি 25। কিছুই তো কাটাকুটি করা যাচ্ছে নি, এত বর্গ সেমি হবে। তাহলে আমাকে গুণ করে ভাগ করতে হবে। দেখো 25 আর 20, 25 দুগুণে তো 50, মানে আমরা পেয়ে যাচ্ছি 500। আর তার সঙ্গে 22 গুণ, তাহলে 500-র সঙ্গে 22 তুমি গুণ না করে 5-এর সঙ্গে 22 গুণ করো, দিয়ে দুটা শূন্য বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকবে 1, 5 দুগুণে 10 একে 11, এই যে 110, আর দুটা শূন্য বসিয়ে দাও, নিচে আছে 7, এত বর্গ সেমি। তাহলে এইটাকে আমরা কি করব? আবার ওই 7 দিয়ে ভাগ করব, দিয়ে দেখব কত আসে। চলো এটাকে 7 দিয়ে ভাগ করো। তাহলে 7 দিয়ে যখন আমরা ভাগ করব, আমি এখানটাই দেখাচ্ছি, 7 দিয়ে ভাগ করো। 7 একে 7, 40। আচ্ছা 7 5-এ 35, 50, 7 7-এ 49, 10, 7 একে 7, 3। তাহলে এখানেই রেখে দাও। এখানে আমরা পাচ্ছি 1571 পূর্ণ 3/7, এত বর্গ সেমি। কেউ চাইলে আমরা যে আগের অঙ্কগুলো করে এসেছি দশমিক দিয়েও করতে পারো, বা এইটা রাখলেও চলবে। ঠিক আছে, কারণ তোমাকে তো আর পরীক্ষায় উত্তর দেখতে দিবে নি, তুমি এইভাবেও রাখতে পারো, দশমিকেও করতে পারো। একটা উত্তর আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরে, যেটা আমাদের চাইছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেছি, এরপর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্র আমরা কি জানি? পাই আর ইন্টু আর প্লাস এল।
বা এল প্লাস আর একই তো ব্যাপার। তুমি যদি প্রথমে এইটা লিখো বা প্রথমে আর লিখো একই ব্যাপার, এত বর্গ সেমি। ঠিক আছে, এই সূত্রটা সরাসরি না লিখতে পারলে প্রথমে লিখবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, দিয়ে মান বসাবে। দেখো 22/7, আর এর জায়গায় আমরা কত লিখবো 20, এল এর জায়গায় 25, তার সঙ্গে আবার 20, যা হবে এত বর্গ সেমি। তাহলে এখান থেকে 22/7, 20 আর 45, 20 আর 25 কত হয় 45। এখানেও দেখো কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে 45 দুগুণে 90, মানে এই যে আমরা 900 পাচ্ছি, 22 এর সঙ্গে 9 গুণ করো, দিয়ে দুটা শূন্য বসিয়ে দাও, একবারে মুখে মুখে দেখো গুণ হচ্ছে। 9 দুগুণে 18, 8, হাতে থাকবে 1, 9 দুগুণে 18 কে 19, দুটা শূন্য, নিচে আছে 7, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে এটাকে আমরা পূর্ণ করে দিচ্ছি, 7 দিয়ে ভাগ করো, 1, 9, 8, 0, 0। আচ্ছা 7 দুগুণে 14, 5, 58, তাহলে 7 8 56, 2 20, 7 2 14, 60, আবার 7 8 56, 4, আমরা আর করবো নি, পাচ্ছি আমরা 28, 28, আর এখানে 4, নিচে হবে 7 বর্গ সেমি। বুঝতে পারছো ক্যালকুলেশন গুলো কিভাবে হচ্ছে? তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তরটা হয়ে গেল। এখনো আছে আয়তন, এবং আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। আয়তন মানে ঘন কথাটা তোমাকে লিখতে হবে। তাহলে এখানে যখন আমরা মানগুলো বসাবো, 1/3, 22/7, আর স্কোয়ার কত হবে 20 গুণিত 20 বা 20 স্কোয়ার 400। এইচ এর মান কত বলো তো? আচ্ছা এইচ এর মান যেটা আমাদের বলে দেওয়া ছিল, একবার চেক করে নাও। এইচ এর মান দেখো উচ্চতা 15 বলে দেওয়া ছিল, দেখো তাহলে আমরা ওখানটায় লিখবো 15। ঠিক আছে, এখানটায় আমরা লিখে দিচ্ছি 15, যা হবে এত ঘন সেমি। তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি এত ঘন সেমি। চলো কি কাটছে দেখো তো, 3 5 15, আর কাটাকুটি করা যাবে না, 20 সঙ্গে 20 গুণ করো 400, বা একটা তুমি কাজ করো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এই যে 20 আরো দুটা শূন্য, তার সঙ্গে 22 গুণ, তাহলে 22 দুগুণে 44, আবার 3টা শূন্য। বুঝলে? তাহলে মুখে মুখে দেখো গুণ হয়ে যাচ্ছে, কিন্তু এত বড় বড় গুণ। আগে সংখ্যার গুণ করো, 5 দুগুণে 10, দুগুণে 20, এই দুটা শূন্য বসিয়ে দাও, তাহলে এই যে 2, 22 দুগুণে 44, 3টা শূন্য বসে গেল। তাহলে এইটাকে ভাগ করে দেখতে হবে কি আসে। তাহলে 44, 3টা শূন্য, ভাগ করো। আচ্ছা 5 7 35, 6 7 42, 20, 7 2 14, 60, 7 8 56, 40, 7 5 35, আর আমরা করবো নি। তাহলে 6285, আর উপরে কত হবে 5, নিচে হবে 7, এত ঘন সেমি। ব্যাস এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 3টা উত্তর একটা অঙ্ক থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো কতটা সহজ বলো? শুধু এইচ আর এল, এই 3টা নিয়ে আমাদের কাজ। এরপর আমরা চলে যাচ্ছি
4 দাগের যে অঙ্কটা বলেছে, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, তাহলে শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন চাইছে। তাহলে একটা শঙ্কুর আমরা যদি ছবিটা অঙ্কন করি, দেখো একটা শঙ্কু, এই শঙ্কুটার কি বলে দেওয়া আছে, উচ্চতা এবং তির্যক উচ্চতা বলে দেওয়া আছে। তাহলে উচ্চতা মানে আমরা এখানটায় ভূমির ব্যাসার্ধ আর এইটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে উচ্চতা কত, 6, তির্যক উচ্চতা L সমান 10 আর এটা H সমান 6 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। সূত্র কি ছিল, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, এটা তুমি প্রথমে আগে একবারে লিখে রেখে দাও, আর সেমি, এককটা দেখো সেমিতে আছে, আর সেমি। তাহলে অতএব এল স্কয়ার সমান আমরা কি জানি, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, আমাদের দরকার আর এর মানটা। তাহলে এখান থেকে আর স্কয়ার সমান কত হবে, এইচ স্কয়ারটা এই পাশে পাঠিয়ে দাও, মানে এইটা আমরা লিখতে পারি। তুমি যদি এটাকে ঘুরিয়ে লিখো, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান এল স্কয়ার, তাহলে আর স্কয়ার সমান এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। এল স্কয়ার মানে কত, 10 তার হোল স্কয়ার, আর এখানে 6 তার হোল স্কয়ার। 100 মাইনাস 6 ছক 36, 100 থেকে 36 বাদ দিলে 64, অতএব আর সমান তুমি পেয়ে যাবে 8। মানে আমরা এখান থেকে বলতে পারছি ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি, ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এরপর এখানে তুমি সাইডে লিখে রাখতে পারো, যেহেতু এইচ সমান 6, এল সমান 10, ওই মানগুলো আমরা এখানে বসিয়েছি। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এখান থেকে লিখতে পারবো, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্র কি হয়, পাই আর ইন্টু এল প্লাস আর, এত কি হবে, বর্গ সেমি। ক্ষেত্রফল মানেই বর্গ, যখন এরকম আয়তন বার করবে ঘন, ঠিক আছে। পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, সেইটা থেকেই পাই আর কমন নিয়ে এটা আমরা পেয়েছি। পায়ের জায়গায় 22/7, আর এর জায়গায় কত বসবে, 8, ইন্টু এল এর জায়গায় 10, আবার আর এর জায়গায় 8, এত বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, 22/7 গুণিত 8 গুণিত 8 আর 10 18। এখানেও দেখো কাটাকুটি করা যাবে না, আমাকে পূর্ণ করতে হবে, তার জন্য গুণ করো আগে। 22 এর সঙ্গে 8 গুণ, 8 দুগুণে 16, 6 হাতে থাকবে 1, 8 দুগুণে 16, 1 17, তার সঙ্গে আবার 18 গুণ, গুণ করো। 6 8 48 8 হাতে থাকবে 4, 7 8 56 আর 4 60 0 হাতে থাকবে 6, 8 1 8 6 14, আর এখানে 176, 8 6 7 4 11 1 1 1 2 1 3, তাহলে 3 1 6 8 নিচে 7, এত বর্গ সেমি। তাহলে এইটাকে যখন তুমি পূর্ণ করবে, তুমি মুখোমুখি করতে পারবে, বা এখানে তুমি ভাগ করে দাও। 4 7 28, 3 36, 5 7 35, 18,
আচ্ছা 7 2 14, 4, তাহলে 452 পূর্ণ 4/7 লিখে দাও। 452 পূর্ণ 4/7 এত বর্গ সেমি। তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা কি বার করব? আয়তন। তাহলে আয়তন আমরা এখানে লিখি। আচ্ছা এইটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, ভাগটা দেখে নিয়েছো। এরপর আয়তন, আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, ঘন সেমি। আয়তন মানে ঘন কথাটা আসবে। তাহলে 1/3 পায়ের মান 22/7, আর স্কয়ার কত হবে? 8 গুণিত 8, বা একবারে তুমি 64 লিখতে পারো। এইচ কত একবার দেখে নাও। এইচটা কত? এইচ হচ্ছে 6, পেয়েছো? এখানটায় বসিয়ে দাও 6। 3 2 6, শুধু এইটুকুটা কাটছে, আর কিছুই কাটেনি। দেখো মানে আমাদের সেই আবার গুণ করে পূর্ণ করতে হবে। 22 এর সঙ্গে 2 গুণ করো 44, আর তার সঙ্গে গুণ হবে 64। 4 4 16 6, 4 4 16 1 17, 4 6 24 4, হাতে থাকবে 2, 4 6 24 আর 2 26, 7 4 11 1, 6 1 7 1 8, 2, আমরা পাচ্ছি 28 16 নিচে 7 ঘন সেমি। কত হবে বলো? দেখো ভাগটা দেখে নাও, আমি এই পাশটাই করছি। এখানে আমরা 28 16 লিখছি, 4 7 28, এই যে দুটা নামছে তাহলে শূন্য করে দিচ্ছি আমরা। আচ্ছা 7 2 14, ঠিক আছে 2, তাহলে 402 পূর্ণ 2/7, 402 পূর্ণ 2/7 এত ঘন সেমি। এইটা হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, ব্যাস, শুধু তোমাকে এখানে গুণটা ঠিকঠাক করে করতে হবে, দিয়ে ভাগটা করে দাও, তাহলেই অঙ্ক হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, মানে 5 এর দাগের যে অঙ্কটা আছে। কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দেয়া আছে এত ঘন সেমি, এবং উচ্চতা বলে দেয়া আছে, মানে এইচ এর মান 12 সেমি বলে দেয়া আছে। ঠিক আছে, এইচ 12। তির্যক উচ্চতা মানে কি এল এর মানটা আমাদের চাইছে। চলো ছবি আঁকা যাক। প্রত্যেকটার ছবিটা আঁকলে জিনিসটা ফিল করতে পারবে তুমি যে কি হচ্ছে। দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা উচ্চতা, ঠিক আছে, এইটা এল, এটা আর, এটা হচ্ছে এইচ। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল। এটা আমরা প্রথমেই ধরে নিচ্ছি, যেখানে উচ্চতা আমাদের বলেই দিয়েছে 12 সেমি। ধরি শঙ্কুর বা শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি। ঠিক আছে, উচ্চতা সমান, আচ্ছা উচ্চতা ব্র্যাকেটে তুমি এইচ লিখে দাও, যেহেতু আমাদের বলেই দিয়ে আছে 12 সেমি। এবং তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এইটা হচ্ছে এল। ওকে, তাহলে এখান থেকে দেখো একটা শর্ত আমরা কিন্তু পাচ্ছি, এই যে শঙ্কুর আয়তন বলে দেয়া আছে। তাহলে শঙ্কুর আয়তনের যা সূত্র হয়, শর্তানুসারে তুমি একবারে লিখো। শর্তানুসারে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি?
1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা সমান বলে দেওয়া আছে 100 পাই। আয়তন সমানই বলে দেওয়া আছে। আচ্ছা 1/3, দেখো পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার এইচ এর মান বলে দেওয়া আছে 12 সমান 100, তাহলে 3 4 12 বা আর স্কোয়ার সমান তুমি পেয়ে যাবে কত 100/4 মানে 25, 100/4 মানে 25। তো তাহলে এখান থেকে আর সমান তুমি পাবে 5। ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 5। তাহলে আমাদের দেখো এইচ জানা আছে, এইচটা কত 12 জানা আছে, ভূমির ব্যাসার্ধ 5 জানা আছে, এলটা বার করতে পারবে? এই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা সূত্র কি জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ব্যাস অঙ্ক শেষ। তাহলে অতএব তির্যক উচ্চতা আগে তুমি লিখে দাও, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে এইচ স্কোয়ার মানে 12 হোল স্কোয়ার, আর এখানে 5 হোল স্কোয়ার বা 5 স্কোয়ার, 144 আর 25 আমরা 169, এটা জানি। এল স্কোয়ার যদি 169 হয় তাহলে আমরা বলতে পারবো এল সমান 13, 13 13 169 হয় তো। অতএব তির্যক উচ্চতা সমান 13 সেমি। বলো কেমন লাগলো অঙ্কটা, বলো। শুধু ওই শর্ত থেকে আমরা আর এর মানটা বার করেছি, দিয়ে আমরা সূত্র কি জানি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্রে মান দুটা বসিয়ে দাও, এল তুমি পেয়ে যাবে। একবারই সহজ অঙ্ক। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, মানে 6 দাগের যে অঙ্কটি আছে, এই অঙ্কটি একবারে ভিভিআই পরীক্ষার জন্য। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আবার সেই ছবি আমরা অঙ্কন করছি, এই হচ্ছে সেই ছবি। বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে ত্রিপলটা নিশ্চয়ই এই যে অংশটা, এটাই তো ত্রিপল, নিচে তো আর ত্রিপল নাই, শুধু এই অংশটা। আর এইটা মানে কি বলতো, এইটা মানেই আমরা জানি পাই আর এল। এই যে ত্রিপলটা যেটা আছে বক্রতলের ক্ষেত্রফল, তো এইটা মানেই পাই আর এল। বলে দিয়েছে কত 77। দেখো শর্ত আমাদের বলেই দিয়েছে, শুধু আমাকে খুঁজে বার করতে হবে। তির্যক উচ্চতা মানে এল আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এলটা বলে দিয়েছে, এখান থেকে তুমি আর পেয়ে যাবে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ভূমিটা কেমন দেখতে, একটা বৃত্ত, তো এই যে বৃত্ত, তার ক্ষেত্রফলের সূত্র কি জানি পাই আর স্কোয়ার। তাহলে আমাদের টার্গেট হবে এই আর এর মানটা বার করা, দিয়ে এই সূত্রে বসিয়ে দেবো, অঙ্ক শেষ। প্রথমেই আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধ, এটাকে ধরে নাও, ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার আছে, দেখো এখানে, তাহলে মিটার ধরো, আর মিটার, ঠিক আছে। এরপর লিখো একবারে শর্তানুসারে পাই আর এল এইটা সমানই 77।
কারণ ওকে বলাই আছে দেখো যে তাঁবুটা তৈরি করতে 77 বর্গ মিটার, এই যে বর্গ কথাটা লেখা আছে মানেই কি পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়ে আছে কত 77। তাহলে এখান থেকে আমাকে বলো পায়ের জায়গায় 22/7, আর তো আমরা বার করব, এল এর জায়গায় তুমি বসিয়ে দিবে 7 সমান 77। ওকে, সাইডে তুমি লিখে রাখো যেহেতু এল সমান 7। আমি এখানটায় একটু মুছে দিচ্ছি, দিয়ে আমরা এখানটায় সাইডে লিখে রাখছি। দেখো কি কাটছে, 7 7 কেটে দাও, আর সমান কত হবে 77/22, 22টা ভাগ করে দিয়েছি। 11 7 77, 11 2 22, মানে আমরা পাচ্ছি 7/2। আর এর মান পেয়ে গেছি, তুমি লিখতে পারো 3.5, এটা রাখলেও চলবে। অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল যেটা আমাদের চাইছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি লিখব, সূত্র কি জানি, পাই আর স্কয়ার। এত কি হবে, ক্ষেত্রফল মানে বর্গ, আর এককটা মিটারে আছে, এত বর্গ মিটার। পায়ের জায়গায় তুমি বসিয়ে দাও 22/7, আর স্কয়ার মানে কত হবে, দুবার ধরে লিখে দাও 7/2 গুণিত 7/2। বলো জিনিসটা ঠিক আছে? আর স্কয়ার মানে কি 49/4 লিখাও যা, 7/2 গুণিত 7/2 লিখাও তা। দেখতে পাচ্ছি আমরা একটা 7 কাটছে, 2 11 22, আমরা পাচ্ছি কত 77/2 এত বর্গ মিটার। মানে এইটাকে আমরা যদি দশমিকে করি, দেখো দশমিকে যখন তুমি করবে ভাগ করো মিলে যাবে, 2 3 6 17, 2 8 16, 1.0, 2 5 10, মিলেছে। তাহলে আমরা কি লিখবো, 38.5 এত বর্গ মিটার। হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে অঙ্কের মূল কনসেপ্ট ক্লিয়ার, পাই আর এল সমান 77 বলে দিয়ে আছে, সেখান থেকে আর এর মান বার করো, ভূমিতলের ক্ষেত্রফল চাইছে মানে পাই আর স্কয়ারের মানটা চাইছে, বসিয়ে দাও, অঙ্ক শেষ। চলো আজকের ক্লাসের আমাদের শেষ অঙ্কটা দেখে নিই কি বলেছে। দেখো 7 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু একবারে ভিভিআই, খুব ভালো করে করবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। তাহলে কি বলতে চাইছে ভালো করে বুঝবে। প্রথমে আমরা একটা লম্ববৃত্তাকার শঙ্কু আগে অঙ্কন করছি। এই শঙ্কুটার এইটা হচ্ছে ব্যাসার্ধ ভূমিতলের, আর এইটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা। বলেছে কি ভূমিতলের ব্যাস, দেখো ব্যাস যদি বলে দেওয়া থাকে, ব্যাস মানে কি এই টোটালটা, ব্যাসার্ধ তার অর্ধেক। তাহলে এখানে আর এর মান আমাদের বলে দেওয়া আছে কত, তার অর্ধেক মানে 21/2। ব্যাস যদি 21 হয়, ব্যাসার্ধ বলে দেওয়া আছে, উচ্চতা 14 মিটার, তাহলে h সমান 14 আমাদের বলে দেওয়া আছে। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে। পার্শ্বতল মানে এই যে অংশটা বা বক্রতল যেটাকে আমরা বলছি, তাহলে এইটাকে রং করতে হবে, কত টাকা খরচ পড়বে। দেখো এইটাকে রং করার জন্য আমাদের প্রথমে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা জানতে হবে, তবেই তো আমরা বলতে পারবো। এখানে ভালো করে পড়ো, প্রতি বর্গমিটার মানে কি
1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা, ক্ষেত্রফল আমরা যেটা পাবো অত বর্গ মিটারে খরচ হয় কত টাকা, তবেই তো আমরা বলতে পারবো যে কত টাকা খরচ হয়েছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এল জানতে হবে, কারণ আমরা সূত্র কি জানি, পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এলটা আমাকে জানতে হবে। এইচ জানা আছে, আর জানা আছে, এখান থেকে আমরা এল পেয়ে যাব, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। যেটা হবে এটার সঙ্গে গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা এল মিটার। এককটা দেখো মিটারে আছে, এল মিটার। ভূমির ব্যাস হচ্ছে 21 মিটার। ব্যাস যদি 21 মিটার হয়, অতএব আমরা বলতে পারবো ব্যাসার্ধ সমান নিশ্চয়ই 21/2 এত মিটার বা 10.5 মিটার, এইটা রাখলেও চলবে। তাহলে এল আমরা কি করে পাবো? এই যে সমকোণী ত্রিভুজটা আছে, আমরা সূত্র জেনে এসেছি, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেখান থেকে আমরা এলটা পেয়ে যাব। তাহলে এখন সূত্রটাকে লিখে দাও, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে মানটা বসাও, এইচ এর মান কত? 14, তো তার হোল স্কয়ার, আর মানে 21/2 তার হোল স্কয়ার। সাইডে লিখে রাখো এইচ সমান 14 বলে, শুধু আমরা মানটা বসিয়েছি। আচ্ছা, 14 কে যখন 14 দিয়ে গুণ করবে কত হবে? 196। 21 কে যখন 21 দিয়ে গুণ করবে 441 হয়, আর নিচে হবে 2 দুগুণে 4। তুমি একবার চেক করে নাও, দেখো 21 কে 21 দিয়ে যখন গুণ করবে, 21 কে 21 আর এখানে 42, 441, আর নিচে 2 স্কয়ার 4। তাহলে এইটাকে তো লসাগু করতে হবে। লসাগু করলে আমরা কি পাবো? এখানে 4, এটার সঙ্গে এটা গুণ হবে, 4 ছক 24 4, হাতে থাকবে 2, 4 লং 36 আর 2 38 8, হাতে থাকবে 3, 4 একে 4 3 7, আর এখানে 441। যখন এটাকে আমরা যোগ করব, 4 একে 5, 8 4 12 2, হাতে থাকবে 1, 7 4 11 একে 12, তাহলে 1225/4। এটা হচ্ছে এল স্কয়ারের মান। তাহলে এল সমান কত হবে? নিচে তো 2 হবেই, রুট যখন করব নিচে 2 হয়ে গেল। 1225 মানে তুমি উৎপাদক করেও করতে পারো বা ভাগ প্রক্রিয়া করে করো, বর্গমূলটা 3 3 9, 3 3 এর ডবল 6, জোড়া জোড়া নামে, লাস্টে 5 আছে, তাহলে এখানে 5 দিয়ে দেখো ঠিক হয়ে যাচ্ছে, কত হবে? 325 হয়ে যাচ্ছে। তাহলে 5টা বসে গেল। তাহলে এই যে 35 কে 35 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 1225। যদি ভাগ প্রক্রিয়া ভুলে যাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভাগ প্রক্রিয়া শিখিয়ে দেবো যে কিভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয়। ওকে, তাহলে এখানটাই হয়ে যাচ্ছে 35। ব্যাস, তাহলে এল এর মান আমরা পেয়ে গেছি, যেটা আমাদের দরকার ছিল। এরপর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এই সূত্রে আমরা মানটা বসাবো। তাহলে আমরা লিখে দিচ্ছি, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, এখানটা আমি মুছে দিচ্ছি, আমরা এখানটাই লিখছি পাই আর এল
এত বর্গ কি হবে মিটার। ক্ষেত্রফল মানে বর্গ কতটা আসবে। এরপর মানটা বসিয়ে দাও, 22/7। আর এর মান কত? আর এর মান ছিল 21/2, মনে পড়ছে? আর এল কত? 35/2, এত বর্গ মিটার। দেখো এখানে কি কাটাকুটি করা যাচ্ছে, 7 5 35 আর 2 11 22, মানে আমরা পাচ্ছি 5 11 55 গুণিত 21, নিচে হবে 2, এত বর্গ মিটার। এইটা আমরা পাচ্ছি। এরপর এইটার সঙ্গে এটা গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে, দশমিকে করে দাও। এখানে করলেও চলবে, বা তুমি যদি চাও একবারে শেষে গুণটা করতে পারো, যেটা খুশি। আমি দেখাচ্ছি, এখানে আমি যদি গুণটা করি তাহলে কত হচ্ছে 55, আর 5 দুগুণে 10 0, হাতে থাকবে 1, 5 দুগুণে 10 1 11, 5 5 1 1, 1155। তাহলে 1155 তাকে 2 দিয়ে ভাগ করো। দেখো 2 দিয়ে যখন ভাগ করবে, 2 5 10, 15, 2 7 14, আবার 15, 2 7 14। তাহলে দশমিকে করলে কি পাবো আমরা? এখানে এই যে 10, তার জন্য দশমিক, 2 5 10, মানে আমরা পাচ্ছি 577.5 এত বর্গ মিটার। ভাগটা একবার দেখে নাও, 2 5 10, 15, 2 7 14, 15, 2 7 14, এই যে 1.0, 2 5 10। তাহলে এরপর যেটা আমরা করব, তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি এত বর্গমিটার। বলছে কি পার্শ্বতলে রং করতে কত টাকা খরচ হবে। প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতলে রং করতে কত টাকা খরচ। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় অত টাকা, এত বর্গমিটারে খরচ হয় কত টাকা, ওইটার সঙ্গে এটা শুধু গুণ করে দাও। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসাবে পার্শ্বতলে রং করতে খরচ 1.50, তার সঙ্গে এইটা শুধু গুণ করে দাও, যা হবে এত টাকা হবে। ঠিক আছে, 1.50 এটা তো থাকবেই। তুমি এইটাও লিখতে পারো, অথবা এখানে কাটাকুটি না করে এইটাও লিখতে পারো, সেই এইটাকে এখানে কাটাকুটি করে দশমিক করতে হবে। তাহলে গুণটা দেখো কিভাবে করছি। প্রথমে আমরা এই টোটালটার সঙ্গে 15 গুণ করব, দিয়ে একটা শূন্য লিখবো, 3টার পর দশমিক বসাবো। এখানে 2টা, এখানে একটা, 3টার পর দশমিক বসিয়ে দাও। তাহলে 5 7 7 5, তাকে আমরা গুণ করব শুধু 15 দিয়ে একটা শূন্য বসিয়ে দেবো শেষে। 5 5 25 5, হাতে থাকবে 2, 5 7 35 আর 2 35 আর 2 37 আর 7, হাতে থাকবে 3, 5 7 35 38, হাতে থাকবে 3, 5 5 25 আর 3 28। 1 দিয়ে গুণ করো, 5 7 7 5, 5 7 5 12 2, হাতে থাকবে 1, 8 7 15 1 16 6, আর 8 7 15 1 16 6, হাতে থাকবে 1, 5 2 7 1 8। তাহলে এখানটা আগে লিখো 8 6 6 2 5, এই শূন্যটা হবে এখানে একটা, এখানে 2টা, 3টার পর দশমিক বসবে, 1টা 2টা 3টা, এখানটাই বসে যাবে। ঠিক আছে, যা হবে এত টাকা। একবার গুণটা ভালো করে দেখে নাও, বুঝতে পারলে? তাহলে আমরা লিখবো কি, দশমিকের পর 2টা সংখ্যা রাখবো,
শূন্যটা বাদ দিয়ে দাও, 866.25 এত টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর একবারে সূত্র যা যা লাগবে সেটা আমি বলে দিয়েছি, কিভাবে সূত্রগুলো আসছে তার ডিটেলসও আমি বলে দিয়েছি, আর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে অঙ্ক কিন্তু এখান থেকে আসবেই। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর একটু যদি হেল্প হয় এই ক্লাসটা থেকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।